পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে ইয়া আল্লাহ ওয়াসআল করলে জুব্বা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল করলে জুব্বা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন দ্বন্দ্ব হইতো নবীরে পাইলে আমার জীবন দ্বন্দ্ব হইতো নবীকে পাইলে মহব্বতে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ রাজরাইলা চিয়া যখন হস্তে দিবা দড়ি রাজরাইলা চিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ জবান বলে আর 40 দিনের আগে বাইরে মওতের নিশানি 40 দিনের আগে বাইরে মওতের নিশানি সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 জবান করে আমার মুর্শিদ জ্ঞান বোঝে না তোর আমি কত ভালোবাসি আল্লাহ দেখাই শীতর আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমার নাইজা তম্বু জঙ্গ মুর্শিদ আমার নাইজা তম্বু কি দনাজে কি দম দিয়া কি দাম করব আমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ কানবো যে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াময় আমরা সবাই অদম পাপী তুমি দয়াময় দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না থাকলে আমার রইনা মনে গো তুই আমার জীবন রে দয়াল তুমি আমার আর জীবন তুই আমার মুর্শিদ তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধন গো তুই আমার জীবনের দয়াল তুই আমার আর জীবন মারহাবা কেন আরে সন্ধ্যা হইলে ডাক দিলে নাম রে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে নাম বুঝেন না তো বুঝেন না সিরিয়াসলি করেন সন্ধ্যা মানে জীবন শেষ সন্ধ্যা হইল ডাক দিলে নাম রে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে নাম রে প্রাণ বন্ধু রে সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার প্রাণ দয়াল রে আর পরে সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমার কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমার কি বলিবে এই দুঃখ রইল কামালের অন্তরে প্রাণ বন্ধু রে সুবহান বিনা সুবহান বিনা আরে সন্ধ্যা হইল ডাক দিলে নামো এটি আমার নাকি বিসমিল্লাহির রহমানির রহিম এরকম দিলে তো ভালোই লাগে মারহাবা জোরে বলেন তাহিরিকে মদিনা বাজার দেশ আরে বাবা এটা সিটাং এর জন্য মামা কিন্তু হাদিয়া তো আসে না বাবা এতগুলো লোক যদি মাত্র 1000 দিতে আমি 5 টাকা নিয়ে বাড়ি চলে যেতাম মদিনা বালার দেশ মদিনা বালার দেশ
হলি জাগানো মদিনায় রাখিয়াই তো সায়, হলি জাগানো মদিনায় রাখিয়াই তো সায়। হুকুন ফরে তারাও যারা আসলে মদিনায়, হতন ফরে তারাও যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হল জাগানো মদিনায় রাখিয়াই তো সাই, হল জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। মারহাবা কোন কেন? খুশি নি, খুশি নি বাজান। আমি আজকে বাসা থেকে আসার সময় ভেবেছিলাম আমি আজকে কথা বলবো, সুর দিব না। সত্যি আমি খুবই অসুস্থ এবং বাড়ি থেকে সম্পূর্ণ নিষেধ আসা। এখানে এসে মাঝখানে ওষুধ খাইলাম, এরপরে শুধুমাত্র আপনাদেরকে দেখে একটা মাইন্ড আসছে এরকম, হয়তো চিল্লে মরে যাই, অসুবিধা নেই, ভালো একটা জায়গায় তো মরণ হবে, কথা ঠিক না? নিজের নাইলে এত চিৎকার পাইলে আমি সুস্থ থাকলেও করি না, সত্যি কিনা? একদম পিওর সুস্থ থাকলে আমি এত চিল্লে আওয়াজ করি না। কিন্তু আজকে আমি ঠিকই আপনাদের মাঝে আমি হারিয়ে গেছি, আমরা সবাই মদিনাওয়ালার প্রেমে হারিয়ে গেছি। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাব, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে? ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যুবক কোথায় তোমরা? যুবক তোমরা কোথায় আছো? শোনো, না হবে না, হবে না, মাথা রাখছে। এই যুবক ভাইরা, এই যুবক ভাইরা আছেন আপনারা? নেশা কি চলবে? আচ্ছা এই শুনেন, নেশা করা চলবে? বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, মুনাফিকি, নামাজ, নামাজ। ইমাম হুসাইন গায়ের মধ্যে তীরের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন, কথা কোন ঠিক কিনা? ইমামে আলী মুকাম তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি কি পড়েছেন? নামাজ পড়েছেন। আমরা নামাজ পড়বো হুসাইনি চেতনায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং প্রত্যেকটা যুবকরা আমি একটা কথা সব মাহফিলে বলি, জীবনে যদি এই যে দেখেন আজকে আমি এখানে ঢোকার সময় আমার আম্মা আমার ফোন দিছে, শরীর এখন কেমন, এই যে এখানে ঢোকার সময় আমি যে মাহফিল ঢুকবো আম্মা ফোন দিছে, এখন আম্মা মোটামুটি এখন শরীরে ঘামতাছে বেশি, কোথায় মানে জ্বরটা ছাড়তেছে। যাই হোক, এটা ব্যাপার, এটা মা হিসাবে সন্তানের খোঁজ খবর কিভাবে নেয় এটা এক্সপ্লেইন করলাম। তবে তাহির হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। যে ফিরসাব করে মা বাপের খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা পেশাব। কথা বলেন ঠিক না বেটে? কেন জানেন? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ঠিক না বেঠিক? তাহলে মা বাবার খেদমত করবেন এবং আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। এটা কে? আমাদের গ্রামের, এই গ্রামে আবুল বাশারের জামাই, আবুল বাশারের জামাই, জামাই জামাই 5000 টাকা দিয়েছে এলাকার জামাই বলে 5000 টাকা। আমাদের এই হিলফুল বুজুর সংগঠনের প্রধান উপদেষ্টা, হিলফুল বুজুর সংগঠনের প্রধান উপদেষ্টা জলফে আলী মিয়া, জলফে আলী মিয়া উনি প্রথম থেকে সহযোগিতা করে আসছেন। এই বছর 40000 টাকা দিবেন, এইবার 40000 দিবেন, এই বছরের জন্য আরো 40000 টাকা, আগামী বছরের জন্য 40000 টাকা দিবেন। বলেন মারহাবা। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। হিলফুল বুজুর সংগঠনের সদস্য নাইম রাকিব শরীফ, তারা 10000 টাকা দিবেন। হিলফুল বুজুর সংগঠনের সদস্য নাইম রাকিব শরীফ 10000 টাকা দিবে। মারহাবা। 5 টাকা প্রায় 3 লক্ষ হইছে। এটা আমাদের জন্য দেওয়া হয়েছে, এটা আমার জন্য দেওয়া হয়েছে। গাউসুল আজম ভান্ডারীর একটা শান গাওয়া লাগে, কান্দায় না ও ভান্ডারী, কান্দায় না ও ভান্ডারী, বুকে নাও আমার, কিছু চাই না শুধু তোমায় আমি চাই। মারহাবা। তুমি যদি আমার হও দিবই উপহার, দয়াল জীবনটাই আমার, ঠিক না?
তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসা, এটা আমাদের সুন্নি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা আপনাদের ছাত্রদেরকে, ছেলেদেরকে ইনশাআল্লাহ আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যারা স্টেজের পাশে দাঁড়িয়ে আছো তোমরা তোমাদের কাছে যাও। স্টেজের পাশে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। সকলে তাহির সাহেবকে মহব্বত করে আপনারা বসে পড়ুন। বেশি মহব্বত করতে দেয়া গাজী আকবর আলী রেজভী সাহেবকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ঠিক না বেটি? উনি সারা জিন্দেগি পুঙ্গত্ব ভোগ করে ইন্তেকাল করতে হয়েছে। এত বেশি মহব্বত আমরা চাই না। স্টেজ ছাড়েন। আপনারাও কষ্ট করে মেহরবানি করে বসে পড়ুন, জায়গার ব্যবস্থা আছে যদিও কম, তোর মধ্যেও কষ্ট করে একটু বসে বললে ভালো হবে। স্টেজের সাইডে কোনো আওয়াজ হবে না, একটা আওয়াজ হতে পারবে না। আপনারা সকলে দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আসলে তাহির সাহেব হুজুর উনি নিজের ইচ্ছা মতো দিয়েছিলেন। আমি তার অনেক আগের জন্যই চেষ্টা করছিলাম, ওনার ডায়েরিতে সেই সুযোগ ছিল না, বিধায় আমরা ওই সুযোগটা নিতে পারিনি। যার কারণে হয়তো মাঠে অনেক জায়গা এখন বড় চাষ হয়ে গেছে, যার কারণে আমাদের জায়গার একটু সংকীর্ণতা সৃষ্টি হয়েছে। এতে করে যতটুকু অসুবিধা হয়েছে সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমার প্রার্থী, এবং যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইমানি বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, শুধু খ্যাতি সম্পন্ন নয়, যিনি আহলে সুন্নাতুল জামাতের আইডল। আলহামদুলিল্লাহ বলুন, যিনি কি আইডল, তিনি এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে শ্রুতিমধুর কণ্ঠে বয়ান শোনানোর ইচ্ছা প্রকাশ করেছেন। এতে কি আপনারা সুযোগ দিবেন না? সবাই দিতে রাজি আছেন? তাহলে সকলের জবানটা একটু বন্ধ করে দেন, একটি আওয়াজ ওজন মাঠ থেকে না আসে, একটি আওয়াজও মাঠ থেকে আসবে না। মাঠ থেকে একটি আওয়াজ আসবে না। এক্ষুনি আপনাদের সম্মুখে নুরানি ইমানি বয়ান পেশ করবেন বাতিলের আতঙ্ক, মুনাজির আহলে সুন্নাহ, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। সকলে একটা নারায়ে দিয়ে বরণ করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। সকলে দৃঢ়স্থির ভাবে বসে পড়ুন। মারহাবা। হুজুর কেবলাকে বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين.
العالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لعلي سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা وعلى آل سيدنا মহানবী বলে তাই কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ে রাঙিনা আবাদ করে নিতে আজ কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত মারহাবা বলে আর এমনি বক্স ঠিক আছে মাইকটা চেক দিয়ে দাও সাউন্ড স্টেজে ভালো আছে বাট সামনে যারা আছে তারা শুনতে যেন ইজি হয় একটু একজন লোক বাইরে পাঠান বাইরেতে মাইকটা কানেক্টটা কপি করে দেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গরুয়া হিলফুল বুজুল শান্তি সংঘর উদ্যোগে আজিমুসান
ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা আল-হাজ মুফতি আলী আকবর ফারুকী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত ওলিতুল্লাহ দরবার শরীফের সাজ্জাদুল নশীন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফী সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান আকর্ষণ অত্যন্ত মাহের জাইদ, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনায় যিনি মানুষের হৃদয়কে আলোকিত করেন, শশী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, জননন্দিত ওয়াইজিন আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন বিশেষ বক্তা আল্লামা শামসুদ্দোহা বারী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। এবং আজকের এই মাহফিলটা রাখার নেপথ্যে সবসময় যিনি আমার সাথে অত্যন্ত যোগাযোগ রেখেছেন আল্লামা মুফতি শাহজাহান সিদ্দিকী হুজুর মুদাররিস বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন আল্লামা মুফতি আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, মাওলানা মুফতি জামালউদ্দিন মুমতাজি সাহেব, মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব, মাওলানা আবুল হালিম আল কাদরি সাহেব, মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, মাওলানা নবী নওয়াজ সাহেব। আমন্ত্রিত অতিথির মধ্যে যিনি কিছুক্ষণ পূর্বে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন আমার ভাই শাহ মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া। ওনার বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে। যে সংক্ষিপ্ত এতটুকু কমেন্টস করব যে তিনি একজন সুন্নি যোদ্ধা, কথা বলেন ঠিক না বেটে? আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এরকম প্রেমিক পাওয়া বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বক্তব্যের শুরুতেই তিনি মাজার নিয়ে শুরু করছেন, এই যে একটা চেতনা, তরিকতুল লোক, রাইট। এই জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনার সাথে ইনশাআল্লাহ আছি। মারহাবা জোরে কোন কেন? ঠিক আছে ইনশাআল্লাহ। এবং জাহাঙ্গীর আলম ভাই, রফিকুল ইসলাম সাহেব, সুমন সাহেব, জসিমউদ্দিন জলফি আলী এবং ইন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, হুজুরকে বলছি সময়টা, আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। রাতে রাজশাহী যাব। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে প্রতিদিন মাহফিল করতে হয়, খুব টায়ার্ড। আমাকে দেখে বুঝতেছেন যে আমি রিল্যাক্স মুড নাই। দিনে রাত্রে এইভাবে শেষ রাত পর দিনের বেলা অনেক মাহফিল, কিন্তু আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। এই যে হরুয়া যে মাহফিল যে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি কিন্তু মোটামুটি নামার সময় মোটামুটি ধাক্কা খাইয়েছি। দেখেন আমার গায়ে কিন্তু ড্রেস ছিল, ড্রেস কিন্তু আমি শুধুমাত্র এই চাপাচাপি ভাব থেকে ড্রেসটা খুলে ফেলছিলাম, যে ব্লেজার খুলে রেখে দিছি, রেখে দিয়ে আমি কিন্তু স্বাভাবিকভাবে এসে ঢুকছি। কেন জানেন? একমাত্র আপনাদের যে ধাক্কা, এই যে উপর থেকে নিচে নামছি, যে মনে হচ্ছে একটা হিল পাহাড় থেকে নিচে নামতেছি। আলহামদুলিল্লাহ কোন কি লাগে। তো বাইরে ওই সাজান সাহেব বলছিলাম যে আপনি একটু দয়া করে বাইরে যায়, বাবা মিস কল দিস না, মিস কল দিস না বাবা। মারহাবা কোন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন কেউ না। তাহির হুজুর আপনাদের বাড়ির মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ। আমি আপনাদেরকে ভালোবাসা দিয়েছি, আমি কি ভালোবাসা পেতে পারি না? থ্যাংক ইউ। আওয়াজ করে একটু হাত তুলে তো সবাই একটু দেখি, আমি একটু দেখে যাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শান্তি সংঘ, বীর গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, মারহাবা বলেন। আপনাদের আজকের আন্তরিকতা, আপনাদের উপস্থিতি আমাকে বেশ মুগ্ধ করেছে। তো সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিল সবসময় হোক, আমরা চাই কি চাই না? সত্যি চান? নীল নদ আছে না নাই? ফেরাউন কি আছে? কথা বলে না কেন? নীল নদের জায়গায় নীল নদ আছে। ফেরাউন পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, ঠিক না? নমরুদ কি আছে না চলে গেছে? শোনেন, খুব মনোযোগ দিবেন। আলো এবং আধার পাশাপাশি বাস করে আসছে সৃষ্টির শুরু থেকে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম নবী, যেখানে আবু জাহেল সেখানে রাহমাতুল লিল আলামিন, যেখানে তারা সেখানে আমরা। ব্যাপারটা কি সমীকরণ মিলে গেছে? আমি কার নাম ধরেছি? এটা বাস্তব। সবাই বলি মারহাবা। মাইকের আওয়াজ আমি সব ঠিক করবো, প্লিজ। আমি সব ঠিক করেই আলোচনা করবো ইনশাআল্লাহ। বাবা একটু চেক দাও, মাইকগুলো চেক দাও। সব মাইকের আওয়াজ আছে? একদম নাই? আচ্ছা ঠিক আছে, একদম না থাকলে সাউন্ডটা ঠিক করে দেন, মনে হয় ডিসকানেক্ট আছে।
আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাইক, শুধু মাইকের সাউন্ডটা ধরেন, মনিটর ওকে আছে, শুধু মাইকের ভলিউমটা ধরেন। মাইকের জ্যাকটা যেখানে লাগাইছেন, মাইক্রোফোনের জ্যাকটা যেখানে লাগিয়েছেন, সেই জ্যাকটাতে ধরবেন। সেই জ্যাকে ধরে আপনি সাউন্ডটা ঠিক করবেন। আমার মনে হয় একটা মাইক আমার কানের বরাবর দিয়েছেন, যে জন্য আপনি ভলিউমটা ধরতে পারতেছেন না। এই মাইকটা হালকা একটু অন্যদিকে ঘুরাইলে এই শীষটা থাকবে না, সাউন্ডটা প্রাণবন্ত ধরতে পারবেন, ঠিক না? কারণ মাইকের সাথে সংসার করি 22 বছর। মারহাবা বলেন না? মারহাবা। যে কথাগুলো বলছি মোটামুটি বোঝার ব্যাপার না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন শোনা যায় কিছু? এখন আপাতত কিছু শোনা যায়? কয়েকটা হাত উঠছে, মানে তাদের কানের সমস্যা। ভাইরা আমার, এদিকে দেন, এদিকে দেন। কি এদিকে প্যান্ডেলের ভিতরের মাইকগুলো ঠিক করে দেন। মানুষ তো শুধুমাত্র বাহিরে দরকার নাই, বাহিরে দরকার নাই, শুধু আমার লোকগুলো, এতে হাজার হাজার লোক, ওরা যদি বোঝে আলহামদুলিল্লাহ। এখন শোনা যায়? এখন আসে আওয়াজ? আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, এই মাহফিলটা সবসময় হোক আমরা চাই কি চাই না? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে হুজুর, ওয়াজের শুরুতে আমরা চাই হিলফুল ফুজুল যুব সংঘের যে সদস্যবৃন্দরা আছেন, তারা তো এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য অনেক চেষ্টা করেছেন। আমরা চাই এই মাহফিলে যেন সকল সুন্নিয়দের একটা অংশগ্রহণ থাকে, সবাই যেন অন্তরে শরীক থাকেন। এটাই তো ভালো দিক। ভালো একটা কাজে যখন উৎসাহ দিবেন, এই কাজটা আগামীতে আরো প্রাণবন্ত করে শুধু কামাল ভাই করুন, মারহাবা জোরে বলে। এরকম দুই একটা থাকলে আলহামদুলিল্লাহ, মারহাবা করতে গেল এত বিষয় লাগে না। মর্নিং শোজ ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। অ্যামাজিং ফিগার আপনাদের জন্য অনেক কাজে লাগবে, কিন্তু মারহাবা জোরে কোন না কেন? অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। তবে আপনারা, আমি চাই যে আপনারা একটু শরীক হবেন। শরীক বলতে কি জানেন? কিছু টাকা দিলে আমাদের কিছু লোক যাবে নাকি ভাই? নাকি কিছু লোক যাবে ভিতর নাকি? আচ্ছা, কিছু লোক যাবে। যদি মনে করেন যে আমি 10,000, 5,000, 2,000, 1,000 নিয়ে আসছি, আমাকে দিয়ে দিন। আমি 3.5 মিনিটে কাজটা করি। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, এখানে 1.5 লক্ষ টাকা ওঠার কথা। কিন্তু একই প্রণতাটা করবেন না প্লিজ, সবাই দিবেন। আর ভালো কাজে পাশে থাকলে এটার আগামীতে আরো দ্বিগুণ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? ভলান্টিয়াররা তোমরা মাঠে যেতে পারো আর কি, অনুমতি পাবো। জি, থ্যাংক ইউ। ভলান্টিয়াররা যারা আছেন, ভলান্টিয়াররা যারা আছেন, আপনারা একটু ভিতরে যান, একটু দুরূদ শরীফ পড়বেন, দুরূদের মাধ্যমে টাকাটা দিয়ে দিবেন। সবাই একটু হাত তুলে নেবেন। আমি যেভাবে তুলছি এভাবে তুলেন। বিসমিল্লাহ, সবাই বলি বিসমিল্লাহ। একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ দেন, দেন দেন দেন, আমি দিতেছি, চিন্তা করেন না। ওরে হ্যাঁ, মাওলানা খুরশিদ আলম, তাহেরও তো দিছে দেখো। মাশাআল্লাহ, আল্লামা তাহেরি হুজুর কেবলা দিয়েছেন 1000 টাকা। আমি শুরু করছি। আমার পরে যা বলছে তাও দিছি। মারহাবা জোরে বলেন। সবাই জানি এটা কিন্তু মাহফিলের সৌন্দর্য। ওই আমার ভাই, ওই যে আমাদের কামাল ভাই, তিনিও দিয়েছেন অনেক টাকা। মারহাবা জোরে বলেন। হুমায়ুন বাইক গ্যালারি থেকে 5,000 টাকা। আগামী বছর দিবে 5,000 টাকা। কই রে? কি এটা? দেখ, এটা দেখ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর কেডা? হুমায়ুন বাইক গ্যালারি। আর কেডা? হুমায়ুন বাইক গ্যালারি। হুমায়ুন বাইক গ্যালারি। আমাদের আচ্ছা। হেলপুল পুতুল যুব পরিষদের সদস্য। হিলফুল ফজল যুব পরিষদের সদস্য। উনি দিলেন 5,000। বাইক গ্যালারি দিলেন 5,000 টাকা। মানে মারহাবা। আর বদুয়া আবু তাহের ভাই দিলেন 10,000 টাকা। চার পদুয়া আবু তাহের ভাই দিলেন 10,000 টাকা। মানে মারহাবা। আল্লাহ কবুল করেন। প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন দিয়েছেন 3,000 টাকা। প্রবাসী মোহাম্মদ ফারুক ভাই দিলেন 3,000 টাকা। মারহাবা গো। দেখছেন নি? এগুলো কিন্তু ওয়াজ করে কিন্তু এটা পারতাম না। দেখছেন? সহজ করে দিলাম। আর কে দিবেন? সবাই দেন। একটা হাত বাদ না যায়। আমার মনে হয় 100 টাকা দিলে 2 লক্ষ টাকা দেন। আরেক ভাই দিলেন অনেক টাকা। মারহাবা। একজনে দিছে 250, আরেকজনে দিছে 100। একজন 250, একজন 100। মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর কে দিবেন? আরে ও বেটা, পুরো এদিক দিয়ে যাচ্ছে। আর কে দিবেন? ইনশাআল্লাহ। ভাই মামার রুহানি সন্তান মা পাইন দিবেন 500 টাকা। বলি মারহাবা।
আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আর কে দিবেন? 1500 আছে কেউ? মইন, ও আচ্ছা আচ্ছা 200, হ্যাঁ মারহাবা। আল্লাহ কবুল করেন। শুধু জিকিরের মাধ্যমে টাকাটা দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। আমাদের প্রিন্সিপাল হুজুর মনে হয় আসছেন। নারে তাকবীর, নারে রিসালা। সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মুফতি আলী আকবর ফারুকী হুজুরের আগমন। নারে তাকবীর। আরে লেখে কে? এই বেটা মোহাম্মদ আব্দুল হালিম, আব্দুল হালিম আপনার হুরুয়া 2000 টাকা। মোহাম্মদ ফারুক, এটা কে দিছে? এটা কে? হালিম এদিকে দিছে নি? সাব্বির পলাশ 500, মাশাআল্লাহ। আব্দুল কবিরাজ দেন, সবাই দেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি দিতেছেন টাকা? সবাই দেন, কেউ যেন বাদ না যায়। মোহাম্মদ আব্দুল হালিম 2000 মোহাম্মদ আব্দুল হালিম 2000 টাকা, মোহাম্মদ ওমর ফারুক প্রবাসী 2000 টাকা। যদি কেউ থাকেন 1000 2000 দিবেন, আমার হাতে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ফয়সাল হোসেন আগামী বছর মাফের জন্য একটা খাসি দিব, হরুয়া। মারহাবা কর। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বাকি তুলতে হবে নাকি? বাকি তুলতে হবে। আল্লাহ কয়কে বাকি বাকি এই প্যান্ডেলটা তুলে দিই, ওটা দিব। এই প্যান্ডেলের বাকি ওটা দিব। টোটাল কত লাগে? টোটাল প্যান্ডেলের মাইকটা কত লাগে? 60,000। এটা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। মারহাবা। আমি মোট 60,000 টাকা লাগে তো, যেটা কইছি ঠিক আছে তো? এক কামাল ভাই, কামাল ভাই একটা লোক হাত তোলেন। হুজুর এই আগামী প্যান্ডেল বাবদ আমি 20,000 টাকা দিব, আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের। একটা লোক দিবেন, এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দিবেন। এটাকে 1 বছর পরে দিবেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে অনেক অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। দেন একটা লোক দেন 20,000 টাকা আগামী বছর আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন? একটা কামাল ভাই, ভাইস চেয়ারম্যান। এই কামাল না, কামাল ভাই লাইক করে বলছি তো, এই যে বক্তব্য দিছে না, আমরা হুজুর দিতে রে মারহাবা করব না। মারহাবা এবং না হুজুর, হুজুর ডাক্তারিন কোনটা বক্তব্য দিছে, মারহাবা কর। আর বলবা ইয়া অ্যামেজিং ফিগার তো, মারহাবা কর। কামাল হোসেন ভাই দিলেন। মাঠে যারা কালেকশন করছো তোমাদের টাকাগুলো স্টেজে নিয়ে আসো। কামাল হোসেন ভাই দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা কর। আল্লাহ কবুল করুন, আমিন করুন। আল্লাহ সমাজের কল্যাণে আপনি কবুল করুন, আমিন। এখন 4 জন খলিফার মহব্বত, 4 জন লোক দিবেন 10,000 করে। বিসমিল্লাহ। একজন লোক দিবেন সিদ্দিক আকবরের মহব্বতে 10,000 টাকা। নাম কি? দাঁড়ান যুবক ভাই, দাঁড়ান একটু দাঁড়ান। এই আপনি দাঁড়ান, কামাল ভাই এই উনি দেখেন। মোহাম্মদ মাসুদ, কামেরদার মাসুদ 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আপনার নামটা বলেন। বাড়ি কই?
বড়ুয়া পশ্চিম পাড়া মোহাম্মদ রনি 10,000 টাকা বলে মারহাবা। দুইজন গেছে, আর দুইজন লাগবে। একজন দিবেন ইমাম হোসাইনের মহব্বতে, আরেকজন ইমাম হাসানের মহব্বতে। ডান পাশ থেকে একজন দেন 10,000 টাকা, আর এই পাশ থেকে দেন একজন 10,000। কে দিবেন হাত তুলে? দেখেন এতগুলো লোক আপনাদেরকে তাকায় রয়েছে, এটা কিন্তু সাধারণ জিনিস না। এতগুলো মানুষ নিয়ে দোয়া নেওয়া ভাগ্যের ব্যাপার। আরেকজন দেন 10,000 টাকা। কই? আর একজন দেন 10,000। নাম কি? ওমা রাসেল রেডি আউট। রাসেল স্বাধীন, ঠিক আছে, আমার খুব আদরের। হ্যাঁ আলহামদুলিল্লাহ। রাসেল সে দিবে 10,000 টাকা বলেন মারহাবা। ওরা ইটালিতে আমার 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 ব্যাপার খুব প্রতিবাদ করছে, অনেকগুলো মারহাবা কোন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমিন কোন। না ওর দোষ নেই, আমি তো 10,000 চাইছি। আমি 10 চাইছি, আমি তো 20 চাইছি না। যাক, লাস্টের একজন দেন 10,000, আরেকজন 10। মোট কত হয়েছে? 50। বলছি না ব্যাপার না, যদি আপনারা দেন হয়ে গেছে। আর একজন দিলেন 10,000 টাকা। কে? এই পাশ থেকে একজন তো পাই নাই বাবা, একজন দাঁড়ান দেখি। এটা যুবক দাঁড়ান, যুবক। দেখেন দান করলে দন বাড়ে। আর সাকিও হাত বই পেয়ে গেছে। নাম কি বাবা? দুইজন নাকি এখানে? ওই দুইজন পেয়ে গেছে, নিমু নাকি? দুইজন। আচ্ছা এখন নামটা বলেন, নামটা বলেন। ইসমাইলের পিছনের জন মাহবুব, ইসমাইল আর মাহবুব। আচ্ছা একজন কমিটির লোক যান, গিয়ে মোবাইল নাম্বার নিয়ে আসেন যেন ধরতে সুবিধা হয়। ইসমাইল মোবাইল নাম্বার দেন, মাহবুব মোবাইল নাম্বার দেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন কেন বাজান? কত ভলান্টিয়ার মোবাইল নম্বরগুলো সংগ্রহ করো। কয়জন আছে? 60, মানে 70,000 হয়ে গেছে। টাকা কি বাড়ছে কিছু? মোহাম্মদ ফয়সাল হোসেন দিবেন 10,000 টাকা। মোহাম্মদ ফয়সাল সাহেব দিলেন 10,000 টাকা। মারহাবা কোন। কত হইছে? আমি 1 লাখ না তুললা সকাল 8টা বাজে যেতাম না। যে লাইন পাইছি যে টিহার বাপের বাড়ি থেকে করছি। মোহাম্মদ এটা বলে নবীর মহব্বত। জানে এবং মালে নবীকে ভালোবাসতে হবে। মারহাবা কোন। মোহাম্মদ বিল্লাল হোসেন আরুদ্দার মোহাম্মদ বিল্লাল হোসেন আরদ্দার 10,000 টাকা। বড়ুয়া উত্তরপাড়া। হরুয়া উত্তরপাড়া 10,000 টাকা। মারহাবা কোন। কত মোহাম্মদ হইছে? ফয়সাল হোসেন 90। ফয়সাল হোসেন 10,000 টাকা। আমি আর কইন না তো। বড়ুয়া পূর্বপাড়া। মোহাম্মদ ফয়সাল হোসেন হরুয়ার পূর্বপাড়া 10,000 টাকা। মারহাবা। এটা লেখছি তো 90,000 হইছে। আর একজন দিবেন 10। না এটা ফয়সাল দাও। আরেকজন 10। লাস্টের একজন 1 লাখ মিলাই দিলাম, শেষ ফিনিশিং। না থাকলে দুইজন 5 পাক পাঞ্জাবের মহব্বতে 5,000। কে দিবেন? নাম বলেন। শালকিয়ার তাজুল ইসলাম দিব 5,000 টাকা। মারহাবা কোন। আরেকজনদের 5, লাস্টের 5। আচ্ছা লাস্টের আরেকজনদের 5,000। 1 লাখ দিবেন। আমার নানাভাই দিবে 5,000। না আপনার নানা ভাই নাম কি? মাওলানা মাওলানা খুরশেদ আলম আলহাজ মাওলানা খুরশেদ আলম তালুকপাড়া। তালুকপাড়া, তিনি 5,000 টাকা বলেন। মারহাবা কোন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কত হইছে টাকা? চাইছিলাম কত? বলছি না ব্যাপার না, যদি আপনারা দেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আর কে আছে? আর দিয়েন না বাজান। মোহাম্মদ রাসেল আচ্ছা হোসেন। ওই একজন নাম কি? ভলান্টিয়ার দাও। শালুকিয়া। নাম কি? আব্দুল মালেক। আব্দুল মালেক শালুকিয়া। শালুকের আব্দুল মালেক 5,000 টাকা। মারহাবা কোন। আর কেডা? আব্দুল সত্তার দিলেন। বাড়ি কোথায়? শালুকি আব্দুল সত্তার সাহেব দিলেন 5,000 টাকা। মারহাবা কোন। 1,10,000। আরেকটা কেডা? আব্দুল সুবহান শালুকিয়া
এই কমিটি লোক পারেন না, নাম্বার দেন। মারহাবা কোন? এটা নাম্বার লাগতো না, আমার বাকি না। ও, আপনার বাইক না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বাবা, আর দিয়েন না, এরকম দিলে সারাই তো মন যায়। শেখ ফরিদ বড়ুয়া, শেখ ফরিদ ধরুয়া, 10,000 টাকা। উনি দিবেন 10,000 টাকা বলে। মারহাবা। কত হয়েছে টোটাল? 1,20,000। আচ্ছা, আর কে দিবেন? রাসেল হোসেন রাসেল হোসেন, বড়ুয়া পূর্বপাড়া। বড়ুয়া বড়ুয়া বাজার। ইসমাইল না, কত জানো? বলছি না, এমনি 10,000 টাকা। না গো, নিত্য এটা নগদ। মারহাবা জোরে কর। নগদ আয় পড়ছে প্রায় 30-35,000, 50-এর মতো হইব। আলহামদুলিল্লাহ কোন লাগে দিলেন। আর 10 টাকা 20 টাকা যারা তুলছেন, মেহরবানি করে ব্যাগটা পৌঁছাই দিয়েন। আর আর কেউ আছে নাকি? মোর 1 লাখ কত হইছে? 25,000। কেডা? দক্ষিণপাড়া, বড়ুয়া দক্ষিণপাড়া। দক্ষিণপাড়া রাজ মোস্তফা, রাজ মোস্তফা 5,000 টাকা। মারহাবা কর। হইছে 1,30,000। যদি শহীদ চার কেউ থাকেন 5,000 দিবেন বলতে পারেন? অন্তত পক্ষে 1.5 লাখ মিলাই দিয়া যায়। এটা তো আমার লাগে কোনো ব্যাপারই নেই ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। এটা শিখে মোহাম্মদ রুবেল হোসেন দিবেন 500 টাকা। মোহাম্মদ রুবেল হোসেন দিবেন 500 টাকা। তুমি দিবা? ও, ক্যামেরাম্যান দূর। যেমন দুধ দাইছে মসজিদ, 10-20,000 টাকা লইছে। আর 4 জন লোক লাগবে, শেষ কালেকশন। বিসমিল্লাহ। 1, 5,000। কে হাত তুলে? এই বাসের নাম কি? নাম কি? এ, একদিন যাস না বেটা দুধ দিয়ে। নাম কি? না না, দিবে? যাক, ফিনিশিং দিয়ে দিলাম। এরপর সুযোগ পাইলে 20,000 টাকা তুলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাজার, কষ্ট নিয়েন না বাজার। এখন যে কাজটা করছি অনেক বড় কাজ করছি, কিন্তু থাকে না শেষে, কিন্তু এই কামটা হইল না। এই যে 1,30,000 টাকা তুললাম, আর এই যে নগদ তুললাম প্রায় মোটামুটি, আর বাংতি বলতে গণি না এখনো। আমার খুব একটা শখ 1.5 লাখ টাকা মিলে আমাদের আমাদের হিলপুর বুজুল সংগঠনের এই কর্মী মোহাম্মদ আমির হোসেন, বাবুরসি আমির হোসেন দিবেন 5,000 টাকা। বাবরসি আমির হোসেন সাহেব হিলফুল ফজল সংগঠনের সদস্য, তিনি দিবেন 5,000 টাকা করে। মারহাবা। 1,35,000 চিনি। সুমন ট্রেডার্স বড়রা সুমন ট্রেডার্স দিবেন 5,000 টাকা। প্রতি বছরই দিবেন 5,000 টাকা। মারহাবা কর। 1,40,000 চিনি। আরেকজন দেন, 2 জন। পড়েন, এত লোক নিয়ে মা বাপের জন্য দোয়া চাওয়াটা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কি নেই? আমার ডান পাশ থেকে একজন দেন 5,000, বাম পাশ থেকে একজন দেন 5,000। কে দিবেন? হাত কে দিবেন? একদম উদার মনে, উদার মনে। বড়রা এবং হরুয়ার মানুষ, উদারপন্থী মানুষ। আপনি নাম কি? মোহাম্মদ ইয়াসিন, হরুয়ার ইয়াসিন, 5,000 টাকা। মারহাবা। পদুয়ার বাড়ি আছে। বদর বাড়ির ইয়াসিন। আর একজন লাস্ট 5,000 টাকা শেষ। নাম কি? কবির হোসেন বড়ুরা। কবির হোসেন বড়ুরা 5,000 টাকা বলি। মারহাবা বলেন। আর দেন না, মাফ চাই। আর দেন না প্লিজ। দিলে না করে কেন? নাম কত? আগলা হিলপুর বুজুল যুব পরিষদ নারায়ণ মাসুদ দিগলগাঁওর 2,000 টাকা। আরে 5,000 টাকা। কেডা কেডা কে নাম? ফুকন। ফুকন দিবে 5,000 টাকা বলি। মারহাবা বলেন। এই টাকা হইছে 1,60,000। চাইছিলাম কত? হইছে কত? তাহলে এটাই রহমত। এটাই কি রহমত? আল্লাহ কবুল করুন, আমিন। এই খোকন ভান্ডারী, লাগাত্তাপুর লেখছো? বাবারি বাবা।
হুকুম ভান্ডারি বেগাত্তাপুর 5,000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বড়ুয়া উত্তরপাড়া কাউসার দিবে 10,000 টাকা। বড়ুয়া উত্তরপাড়া কাউসার দিবে 10,000 টাকা। মারাবা কর। এটা কি? কত কত কত? ও ক্যাশ দিয়ে দিছে। মারহাবা। কবির কবির কবির। কবির এটা কেটে দাও। কবিরের নামটা দিয়ে দাও। কবির দিগির পার কবির এটা নগদ। কাতার প্রবাসী হরুয়া পশ্চিম পাড়া আগামী বছর মাহফিল দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। প্রবাস জীবনকে সুখময় করেন, আমিন। কবির নগদ দিয়েছেন। টাকা মোট কত হইছে? জিসান দিবেন 1,000 টাকা। 1,70,000 মারহাবা করেন। মোহাম্মদ জসিমউদ্দিন উত্তরপাড়া 5,000 টাকা। মোহাম্মদ জসিমউদ্দিন উত্তরপাড়া 5,000 টাকা। 75 75। আর একজন 5 দিয়ে 80 মিলে দেন না। মারহাবা করেন। নাই লাগতো না, পরে করুন না। সকলে বলে আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? এইভাবে সাজাইছে বলেই তো আপনারা আজকে আর সানন্দে বসতে পারছেন। এই পরিবেশ আগামীতে আরো সুন্দর করে করে দেবেন ইনশাআল্লাহ। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ ইউসুফ বড়ুয়া মদিনা মার্কেট 5,000 টাকা। মোহাম্মদ ইউসুফ মদিনা মার্কেট বড়ুয়া 5,000 টাকা। মারহাবা কর। কত হইছে বাবা? 1,80,000 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যে দেওয়া শুরু করছেন, আমার মনে হয় বাড়ি করে দিলাম মনে হচ্ছে। ইলপুর বুজুর যুব পরিষদে এই বছরও তারা যুবকরা অনেক টাকা দিছে। তবে এই বছর তারা আগামী বছরের জন্য তাদের শর্ত হলো আপনি আসতে হবে, তারা 50,000 টাকা দিবে। আর এটা কি দেখো না মানে আগামী বছর আমি আইটি এই শর্তে দিব 50,000 টাকা। 2 লাখ পারিস নি রে বাবা? 2,25,000 বাবা। এখন আমার যে আওয়ার ব্যাপারটা না, রাজি যে ওই সিনি বলতে রাজিটা তো এখন ডাইরেক্ট এখন যাচ্ছে না। আপনি ওয়াজ করা লাগতো না, হাজিরা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। কি কোন আপনারা রাজি আছেন না? কি অবস্থা এগুলো? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে ওরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না।